কাল বাদে পরশু আমার বিয়ে, হলুদ মেখে নিয়ে বউ আনতে যাবো। দাদু, ও দাদু, কি করছো? এই তো বাল ছিড়ছি, দেখতে পাচ্ছিস না বসে আছি। দাদু, তুমি নাকি কাল বাদে পরশু বিয়ে করছো? হ্যাঁ রে লেওড়া, ঠিকই শুনেছিস। এই বুড়ো বয়সে একা একা থাকতে আর ভালো লাগে না, এর জন্যই বিয়েটা করছি। দাদু, ছোট মুখে একটা বড় কথা বলবো। কি বল? দাদু, মেয়ের বয়স কত? ওই 20 মতো হবে। দাদু, তোমার বয়স 60, মেয়ের বয়স 20, মানে কি? মেয়ের বাড়ি থেকে রাজি হলো? রাজি হবে না কেন বাড়া? মেয়ের মাকে 50,000 টাকা দিয়েছি। আর মেয়ের বাবা যদি কিছু বলে? ও কিছু বলবে না, মেয়ের বাপ হাদা, ওর মাকে দেখে ভয় পায়। তাই নাকি বাড়া? হ্যাঁ রে লেওড়া, ওই সব বাদ দে, কাজের কথায় আয়। তোদের মধ্যে দুজন কালকে প্রচার করতে বেরোবি গাড়ি করে, ঠিক আছে? এটাও বলে দিবি লেওড়া, বিয়ে বাড়িতে গিফট ছাড়া প্রবেশ নিষিদ্ধ। আর পচা, তুই মেয়ের বাড়ির উপরে নজর রাখবি। কেন দাদু? ও বাড়া, বলা যায় না, মেয়ে যদি পালিয়ে যায়। যার যার কাজ বুঝে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ দাদু, বুঝে নিয়েছি, কালকে থেকে লেওড়া কাজে লেগে পড়তে হবে। দাদু, আমাদের জন্য টান্টুর ব্যবস্থা আছে তো? হ্যাঁ রে লেওড়া, ব্যবস্থা আছে। তো দাদু থাকতে তোদের চিন্তা কিসের? ঠিক আছে দাদু, আমরা এখন যাই। কালকে কাজে লেগে পড়িস কিন্তু সবাই লেওড়া। ওকে দাদু, তোমার চিন্তা করতে হবে না। শুনুন শুনুন শুনুন, কালকে আমাদের নন্টে দাদুর বিয়ে, সবার নিমন্ত্রণ রইলো। এই গ্রামের সবাইকে নিমন্ত্রণ করা হলো, সবাই গিফট নিয়ে যাবেন। আমাদের দাদুর বিয়েতে গিফট ছাড়া প্রবেশ নিষিদ্ধ। সবাই যে যার মতো নামি দামি গিফট নিয়ে যাবেন। নন্টে দাদু ও টুম্পার বিয়ে। শুনুন শুনুন শুনুন। আরে কি প্রচার করে গেল? আরে ওই পাড়াতে নন্টে বুড়ো আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই নন্টে বুড়োর সঙ্গে টুম্পার বিয়ে, তাই প্রচার করে গেল। আর গ্রামের সকলকে নিমন্ত্রণ করে গেল। ও এই ব্যাপার, টুম্পার মা বাবা বিয়ে ঠিক দিল ওই বুড়োর সাথে? কি জানি বাবা, অত শত জানি না। মেয়ের বাবা মার মনে হয় কোনো মতলব আছে, এর জন্যই বিয়েটা দিচ্ছে ওই বুড়োর সাথে। যাই হোক বাড়া, আমাদেরও তো ভেবে চিনতে লাভ নেই। আমাদের বিয়ের নিমন্ত্রণ দিয়েছে, কবজি ডুবিয়ে খেয়ে আসবো বাড়া। কি রে বাড়া, তোর আবার মন খারাপ হলো কেন রে? প্রচার কি করে গেল শুনলি না? গিফট ছাড়া প্রবেশ নিষিদ্ধ বিয়ে বাড়িতে। অত চিন্তা করিস না তো বাড়া, তুই 20 টাকা দিবি, আমি 20 টাকা দেবো। ওই চকলেট ফ্লেভারটা নিয়ে যাবো, বুঝতে পারলি? কি 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 বলছিস আমাকে? হ্যাঁ রে বাড়া, তুই ঠিকই শুনেছিস, অত চিন্তা করতে হবে না তোর। তুই 20 টাকা দিয়ে দিস, তাহলেই হবে। ওই চকলেট ফ্লেভারটা দিলে দেখবি বুড়ো কত খুশি হয়। মা মা, আমি ওই বুড়োকে বিয়ে করব না। তুই চুপ কর, কত সুন্দর দেখতে, বিয়ে করবি না মানে? তাহলে তুমি বিয়ে করে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ে করতাম। তোর বাবা যদি না থাকতো না, তাহলে আমি বিয়ে করে চলে যেতাম। তোর বাবা আছে বলে আমি বিয়েটা করতে পারছি না। তোর বাবা না থাকলে না, আমি বিয়ে করে চলে যেতাম ঠিকই, তোর বলার দরকার হতো না। তোর বাবা আছে বলে বিয়েটা করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি না থাকলে তো বিয়ে করতেই। ওই বুড়োর টাকা আছে না। বাবা, তুমি কখন এলে? এই তো মা, এখনই আসলাম। এখন যদি না আসতাম, তোর মায়ের এই কথাগুলো শুনতে পারতাম? ওই বুড়োর টাকা আছে না, এর জন্যই তোর মা পাগল ওই বুড়োর জন্য। বাবা, আমি ওই বুড়োকে বিয়ে করব না। এখানে আমি কি বলবো মা? ওই বুড়োর কাছ থেকে তোর মা 50,000 টাকা নিয়ে রেখে দিয়েছে। কি বলছো বাবা, সত্যি? হ্যাঁ রে মা, সত্যিই বলছি। তোর মাকে জিজ্ঞাসা করে দেখ। মা, বাবা কি ঠিক বলছে? ইয়ে মানে ইয়ে, এইভাবে আমার জীবনটা নষ্ট করতে পারলে মা। One hour later. দাদু, ও দাদু, বল বল, কাজ কমপ্লিট তো নাকি? হ্যাঁ হ্যাঁ দাদু, কাজ কমপ্লিট। কি প্রচার করলি একটু শোনা। ওই তো নন্টে দাদু আর টুম্পার বিয়ে কালকে, সবাই গিফট নিয়ে যাবেন। গিফট ছাড়া প্রবেশ নিষিদ্ধ বিয়ে বাড়িতে। পচা, তোকে যা করতে বলেছিলাম করেছিস? হ্যাঁ দাদু। তো ওইদিকে কি অবস্থা? আর বলো না লাউড়া, ওইদিকের অবস্থা খুব গরম। কেন রে বাড়া, কি হয়েছে? ওই টুম্পা তোমার সঙ্গে বিয়ে করার জন্য রাজি না। টুম্পার মা তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু ওর বাবার কারণে তোমাকে বিয়ে করতে পারছে না। ও এই ব্যাপার, ঠিক আছে, তোরা এখন যা। যাবো মানে? সারাদিন কাজ করলাম, আমাদের জন্য টান্টু কই? আরে আছে আছে, কালকে সন্ধ্যেবেলা চলে আসিস নতুন জামা পরে। তোদের জন্য 10টা বাংলা, রয়্যাল স্ট্যাগের 750 তিনটে, আর 3 পেটি বিয়ার, ঠিক আছে? আর চাটের ব্যবস্থা। ওই তো বিয়ের জন্য পোল্ট্রির মাংস করা হয়েছে, ওইখান থেকে 1 গাবলা নিয়ে নিবি আমার নাম করে। সবই তো ঠিক আছে দাদু, কিন্তু আমরা পোল্ট্রির মাংস খাবো না, আমরা হরিণের মাংস দিয়ে মদ খাবো। হ্যাঁ লাউড়া চুদার বাল, আমার বিচি খাবো কাচুদা। বাড়িতে পোল্ট্রির মাংস ঠিকঠাক জোরে না, আবার হরিণের মাংস খাবে। দাদু, তুমি আমাদের সঙ্গে এমন করতে পারলে? 10টা না, 5টা না, 3টে মাত্র নাতি, তাও তুমি আমাদের সঙ্গে এমন করতে পারলে দাদু? আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে। কালকের দিনটা পোল্ট্রির মাংস দিয়ে চালিয়ে নে, পরে একদিন হরিণের মাংস খাবো খন। এইবার তো খুশি তোরা? এই না হলে আমাদের দাদু। দাদু, তাহলে ওই কথাই রইলো, তাহলে আমরা বাড়ি যাই, সন্ধে হয়ে এলো, সাবধানে যাস। শালারা হরিণের মাংস খাবে, শখ কম না।
বিয়েটা হয়ে যাক ভালোই ভালোই, তারপর তোদের হরিণের মাংস না কুকুরের মাংস খাবো বাড়া। আমার আর কিছু করার নেই পালানো ছাড়া। ওই ঢ্যাবনা মুখো বুড়োকে বিয়ে করলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার ঝন্টু থাকতে ওই বুড়োকে বিয়ে করবো আমি, যে করেই হোক আজকে পালাতে হবে। আরে গুনগুন করে কি বলছিস? কই কই কিছু না তো। শোন, যেটা বলতে এলাম, বিকেলে বিউটি পার্লার থেকে তোকে সাজাতে আসবে, বুঝতে পারলি? হ্যাঁ মা, এখন আমি যাই, অনেক কাজ পড়ে আছে। কোনো কিছু কিন্তু করে বসিস না, দেখিস মান সম্মান ডোবাস না আমার। ওই বুড়োকে আমি বিয়ে করব? কোনো দিনও না, তুই মর শালার বুড়ো। আজকে বিকেল গড়িয়ে সন্ধে হলেই পালাবো। 3 hours later. One hour later. এই তো মুখ্যম সময়, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, এখনই পালাতে হবে। জানলা দিয়ে টপকে বেরিয়ে যাই। ওই বুড়ো গার মারাক, আমার ঝন্টু মনে হয় রাস্তায় দাঁড়িয়ে আছে, যাই পালিয়ে যাই। Five minutes later. এমন যদি 2-3টে দাদু থাকতো কত মজাই না হতো বল। ঠিক বলেছিস, খাও খাও ভালো মন্দ খেতে পারতাম বিয়ে বাড়িতে। দাদুর মন বড় আছে, দেখেছিস একটুখানি কাজ করলাম কি না করলাম 3 পেটি বিয়ার আর মদ দিয়ে দিল। ঠিক বলেছিস, দাদুর মন সব বড়। আরে ওইটা টুম্পা না? আরে বাড়া তাই তো। কিছুক্ষণ বাদে দাদুর সঙ্গে বিয়ে করলে ওরা কোথায় যায়? যত বাড়া ফলো করে দেখি কোথায় যায়। এত দেরি করলে? আর বলো না, ওইদিকে ম্যানেজ করে তারপর আসলাম। বিউটি পার্লার থেকে লোক এসেছিল, সাজিয়ে তারপর গেল, তারপরেই বেরিয়ে আসলাম। তোমাকে পুরো সেটা ভাঙা নায়িকার মতো লাগছে। তাই নাকি? সত্যি বলছো? হ্যাঁ রে সত্যি বলছি, সত্যি 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 3 সত্যি। ওই বুড়োর খবর কি? রাখো তো তোমার ওই ঢ্যামনামুখো বুড়ো। তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই বিয়ে করবো। ওই বুড়ো গার মারাক। এখন তাহলে কোথায় যাবে? প্রথমে যাবো ভণ্ড বাবার মন্দিরে, ওইখানে বিয়েটা সেরে তারপর ওইতে যাবো। পচা পচা, দাদুকে খবর দে শিগগিরই। টুম্পা বৌদি, তুমি এখানে ঝন্টুর সঙ্গে কি করছো? তোমার সঙ্গে না দাদুর একটু পরে বিয়ে। ওই ঢ্যাবনামুখো বুড়োকে আমি বিয়ে করবো? মরুক বুড়ো। টুম্পা বৌদিকে ধর আর ঝন্টুকে কেলা বাড়া। টুম্পা টুম্পা চলো পালিয়ে যাই, নাহলে আমাকে কেলাবে। তাড়াতাড়ি গাড়িতে বসো। এ পালাচ্ছে পালাচ্ছে, ধর বাড়া ধর। যা, হাত ছেড়ে বেরিয়ে গেল। এবার দাদুকে কি বলবো? কি আর করা যাবে, দাদুর কপালটাই খারাপ। দাদুকে এখন সান্ত্বনা দিতে হবে। ওই ঝন্টু খানকির ছেলে পাড়ায় আসুক, ওর গার না ভেঙেছি লোকের মেয়েকে নিয়ে পালানো। শুধু ঝন্টুকে বলে কিছু হবে না, টুম্পা রাজি ছিল। চ চ দাদুর কাছে, দাদুকে সবকিছু বলতে হবে। Five minutes later. চোখ তুলে দেখো না কে এসেছে, নন্টে বুড়ো নতুন করে জামাই সেজেছে। তোমায় তুলে নিয়ে যাবো, এখন টাকা দিয়েছি, 7 পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। দাদু ও দাদু, কি হয়েছে বল? ওইদিকে কেলেঙ্কারি হয়ে গেছে। কি রে, কি কেলেঙ্কারি হয়েছে? দাদু ইয়ে মানে দাদু, আরে কি হয়েছে বলবি তো বাড়া। দাদু দাদু, ওইদিকে টুম্পা পাশের পাড়ার ঝন্টুর সঙ্গে পালিয়েছে। হ্যাঁ কি 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 বলছিস? হ্যাঁ দাদু, আমি সত্যি কথাই বলছি। হায় রে হায় রে হায়, আমার কি সর্বনষ্ট হলো রে, হায় রে হায়। এখন আমি লোকের সামনে মুখ দেখাবো কি করে রে? দাদু তাড়াতাড়ি চলো, নিতাই আর খেচা ওদের মনে হয় ধরে ফেলেছে। হ্যাঁ বাড়া তাড়াতাড়ি চ চ। আর যেতে হবে না বাড়া, যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। কেন রে বাড়া, ধরতে পারলি না? না দাদু, ধরতে পারলাম না। ওই ঝন্টু মোটর সাইকেল নিয়ে এসেছিল, পেছনে টুম্পাকে বসিয়ে পিকআপ মেরে জোরে বেরিয়ে গেল। আমরা কি দৌড়ে পারি? বুকে ব্যথা হচ্ছে। এর জন্যই বলি বুড়ো বয়সে কেউ বিয়ে করো না। কে জানে বিয়ের দিন তোমার শেষ দিন হতে পারে। Run.